শেষ হলো দীর্ঘ সময় ধরে চলা স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ। নদী শাসন সহ কারিগরি সব কাজ ৩০ জুন শেষ হয়েছে। কাল বিকেলে মাওয়ায় সুধী সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ১,৫০২,৬২,১৫,০০০ টাকা। সুধী সমাবেশ শেষে ২ দিনের গোপালগঞ্জ সফরে যাবেন শেখ হাসিনা। ৬ জুলাই টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন। আতিকা রহমানের রিপোর্ট। নিজেদের টাকায় পদ্মা সেতু, দেশের অন্যতম গর্ব। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাতায়াতের সম্ভাবনার দুয়ার পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বদলে যায় দক্ষিণাঞ্চল। শেষ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সব ধরনের কাজ। এপ্রিল মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাওয়া প্রান্ত দিয়ে ৫৬,০১,২৩২টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৫৬,৮৯,৮৬৩টি যানবাহন পারাপার হয়। মোট টোল আদায় হয়েছে ১,৫০২,৬২,১৫,৯০০ টাকা। শুক্রবার মাওয়ায় সমাপনী সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে তিনি ২ দিনের সফরে গোপালগঞ্জে যাবেন। ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু ভবনে রাত্রি যাপন করবেন। ৬ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে আনন্দমুখর উৎসমুখর নিরাপদ করার লক্ষ্যে প্রশাসন বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা করেছি। আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। শনিবার বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আতিকা রহমান, RTV, ঢাকা।